আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রাশিয়ান নাই নাই সো স্যাড। আমার ভাই আজকে জীবনে প্রথম কক্সবাজারে আসছে মেয়ে এবং তারা দুনিয়া সব খেলা এখানে চলে ভাই। যত রঙের খেলা আছে, আপনার পানির খেলা, মাঠের খেলা, খাটের খেলা। ভালোবাসিলি সূর্যের আলোর জল মালাইয়া আমায় পড়াইলি। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর সাডেন প্ল্যানে সব বন্ধু বান্ধবদের সঙ্গে আরও অনেক বাইরের মানুষ আছে, কক্সবাজার যাচ্ছি। তো দেখতে থাকুন, মজা হবে অনেক। এই তুমি বলো, আজকে তোমার ট্যুরের প্ল্যান কি? আজকে আমার ট্যুরের প্ল্যান হচ্ছে আমরা আগে যাওয়ার পরে ওখানে দেখি কি করা যায়। রাশিয়ান ওখানে আমি দেখি নাই, গত শুক্রবারে আমি আসছি, তার আগে আমরা গেছি, ওখানে দুদিন ছিলাম। রাশিয়ান নাই সো স্যাড। আমরা তো রওনা দিয়ে দিয়েছি গাড়ির ব্রেকে, রাস্তার পাশে সবাই আগুন পোয়াচ্ছে। রানা, মিস্টার রানা, এই যে আজকের দিনে আমাদের ক্যামেরাম্যান মিস্টার আদনান। কিরে, তুমি এটা ক্যামেরা দিকে লুকতেছো না? অবশেষে হাজারো ক্লান্তির পরে আমরা এসে পৌঁছাইলাম। এই যে এক একটা মাল, এই মাত্রা ওই মাত্রা পুরোগুলো আমাদের মানুষ। মনে হচ্ছে এখানে কক্সবাজার আমাদের মানুষ ছাড়া আর কারো মানুষই নেই। হ্যাঁ, ফাইনালি আমরা Sorry, spelling mistake. আমাদের বলা নাকি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার ভাই শুদ্ধভাবে বলতেছে। বলেন ভাই শুনেন, আমরা যেহেতু এখন অনেকগুলো প্লেস মানে ভ্রমণ করার প্ল্যানিং আছে, তো আমরা চাই শেষ থেকে শুরু করার জন্য, ঠিক আছে? তার জন্য আমরা আজকে প্ল্যানিং আমরা পাটোয়ার টেক থেকে শুরু করব, যাতে আমরা পাটোয়ার টেক থেকে কাঁকড়া বীজ থেকে ইনানি হিমছড়ি ধাপে ধাপে সবগুলো প্লেস টাচ করে ভ্রমণ করে আসতে পারি। আপনারাও আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। सेगा कोसेगी कैसे बचाओ ऐसे ভাই একটা ভান্ডারি রিকোয়েস্ট সং, প্লিজ ক্যারি অন। তোমাদের জন্য আজকে একটা ভান্ডারি গান গাচ্ছি, সবাই তাল দিবা। আঞ্চলিক ভান্ডারি গান। হাঁদি হাঁদি হইও মেসে গা বাবার দুয়ারত, আইও মাসে সাইও মার বাঙ্গা ওয়ালা। একে ফিরি কও না, মাইকে তো দূরে কও। হ্যাঁ, মাইকে তো কোনো সমস্যা আছে, মাইকে বলতে ডিস্টার্ব করো। ওই আর করে ভাই আমার লাইফে দুটো কলেজ ছাড়া আমি প্রথম আইছি ভাই। না না, এটা পাস কলেজে কি আমি ছুটি এটা বলার জন্য একটা দরকার আছে। যেমন মনে করেন যে কক্সবাজার আসছে মেয়ে, সবার সাথে থাকে। মুড অফ করা শুরু করে যে মুড অফ। আর একটা বিষয় হচ্ছে যে আমার ভাই আজকে জীবনে প্রথম কক্সবাজারে আসছে মেয়ে এবং তারা, জিনিসটা মানে ওনার ফিলিংস কি আমরা ওনার মুখ থেকে শুনবো। ভাই ফিলিংসটা কষ্টের, চারিপাশে শুধু পোলা আমার একবারে ভালো লাগতেছে না ভাই। এত পোলা আমি লাইফে দেখি নাই, আমার মেয়ে দেখলে ভালো লাগে ভাই। মেয়ে খুঁজতেছি ভাই, আমি মেয়ে ছাড়াই প্রথম আইছি ভাই। আমার চারিপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকতো ভাই। তুমি তো দুই নারী আসক্ত না, তুমি আর অন্য কোনো মেয়ে থেকে তাকাইতে পারবো না ভাই। ওইগুলো তো ওই নারী না ভাই, ওইগুলো এক নারী, এগুলো আরেক নারী, এগুলো কক্সবাজারের নারী ভাই। নারী দুই প্রকার। আচ্ছা বলবো তুমি এটা তো সুখ ভাই, এটা তো গান না, এটা তো সুখ। এটাকে সুখ বলে, এটাকে সুখ বলে ভাই। এক একটা টান, এক একটা সুখ টান ভাই। এগুলো তো টান না, এগুলো তো ভিতর থেকে অন্তর থেকে কলেজের আসে ভাই। অনুভূতি।
কক্সবাজারের ভিউজটা খুব সুন্দর না, এখানে খেলাধুলা করার জন্য মানে খুব একটা ভালো স্পেস। আপনার কি মতামত? আমার মনে হচ্ছে দুনিয়ার সব খেলা এখানে চলে ভাই, যত রঙের খেলা আছে, আপনার পানির খেলা, মাঠের খেলা, খাটের খেলা, সব ধরনের খেলা। সামনের খেলাটা কি ভাই? খাটের খেলাটা অন্তরঙ্গের খেলা বলা হয় এটাকে, অন্তরঙ্গস্থ খেলা। ইয়ে আপনি পারবেন এখানে সব এটা মানে খেলতে কি কি লাগে, কি কি মেজারমেন্ট দরকার হয়? এখানে এটা আমি বলি না এখানে এই সেই ঝাউ বাগান না, সরি, বর্তমান জেনারেশন অনুযায়ী এটা হচ্ছে প্রেম বাগান, যেখানে 14 ফেব্রুয়ারি দেশ শহীদ হয়। আর আমাদের মধ্যে আছেন আমাদের গ্রুপের সবচাইতে নরম সরঞ্জাম একটা বলা, যার কথা না বললে নয়। তার থেকে শুনবো আমরা এই ঝাউ বাগানের ইতিহাস। ভাই চা বাগান ভালোই একটা জায়গা, আপনারা চা বাগানে আসবেন, চা বাগানের পাতা একটা নিয়ে গলা দিক থেকে টান দিবেন, আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে। তারপরে কি হবো আপনি নিজেও জানবেন না ভাই, বুঝছেন? আপনার শরীর পুরো লিস্টে ধরে যাবো, বুঝছেন? সাথে কারো আনবেন না, তাহলে শেষ হয়ে গেলে আপনি, বুঝছেন? আমার ভাই বাসে আসার সময় তার একটা চরম সত্য অভিজ্ঞতা শেয়ার করবে, বলুন। আসলে ব্যাপারটা হলো যে আসলে অনেক গতকালকে অফ ডে ছিল আমার অফিস, তার জন্য আমি গতকালকে গেছিলাম আকিলপুর, আর হলো ভাবির হোটেল থেকে খেয়ে আমরা আকিলপুর ঘুরছিলাম, এই জন্য শরীরটা ছিল অনেক একটু টায়ার্ড। তো ওইখান থেকে আসার পরে ক্রিকেট খেললাম, এই জন্য মানে আসলে মানে শরীরটা ছিল তেমন একটা মানে ব্যাটার ছিল না। কক্সবাজার আসার জন্য মোটো প্রিপারেশন ছিল না কোনোভাবেই, তার জন্য গাড়িতে ওঠার সাথে সাথে যে আমার একটা ঘুম দিছি, সেই জটিল ঘুম, ওই ঘুমের কারণে এখন তো মাইন্ড ফুল ফ্রেশ। আর এই যে যারা আমরা ঘুমাই নাই তাদের চেহারা, আই এম কামিং, গাও তোমাদেরকে দেখাইতেছি। এই যে এই যে এই যে রনি, তারপরে আমার বিগ ব্রাদার, এই যে আমাদের বিগ ব্রাদার। ভাই আপনার কি রাত্রে ঘুম হয়েছে বাসে? আমার তো প্রচুর ঘুম, আমি ভাই বসলেই ঘুম চলে আসে, আমার জার্নিতে 2 মিনিট উঠলেই ঘুম। এরকম একটা লোক দরকার জার্নিতে উঠলেই ঘুম। গাড়িতে এই যে দুপুরে যাক। এতার অবস্থা, এতারে এনি টাইম এরকম স্যাড মোডে দেখা যায়। মিস্টার রানা, তোমার কোনো ফিলিং শেয়ার করতে চাও? তোমার কোনো ফিলিং শেয়ার করতে চাও? মানে মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আসছি অনেক ভালো লাগছে। কমন ভিউ, ভিউ ভাইয়া, ভিউ অসাধারণ ভিউ। গাইস আমরা এখন চলে এলাম পাটোয়ার টেক। গাইস আমরা চলে এলাম এখন পাটোয়ার টেক, আমাদের সাথে এখন সবাই আছে।
ব্রাদার সবাই লুক প্লিজ। ইয়েস ব্রো। গাইস সবাই একটু দেখাই দাও জাতিকে যে তোমরা এত দূরে ঘুরতে আসছো, এটা জাতিকে বুঝতে হবে। ইয়েস ইয়েস ইয়েস। এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন সবাই যাব ইনানি বিচের দিকে। এই 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 সবাই দেখাও, এই সবাই দেখাও, এই তোমরা কোথায়? এখন চাইতেছি ইনানি বিচ, দেখাও ইনানি বিচ। বাই। ভালোবাসিলি সূর্যের আলোর ঝলমলাইয়া আমায় পড়াইলি, চাঁদেও চিনে না আমার ছোট চিনে না। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আলো আলো। প্যারে লাল হায় হায় প্যারে লাল, আমার দিলে মিলে লিখে দেবো যার নাম রে। লিখে দেবো যার নাম রে, আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। সো গাইস আমি চলে আসছি ফাইনালি ইনানি বিচ। গাইস আমরা এখন সবাই চলে আসছি। এই যে এই রৌদ্রের ভিতরে এরা আমাকে ইনানি বিচের মাঝখানে ঘুরাইতেছে। এই যে এই যে এই 6, 7, 8টা পাগল। এই আলামিন ভাই আপনি কোথায়? দেখে আপনি বলুন তো, আপনি আপনার বিবাহিত জীবনে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক খুশি, 2টা সন্তান আছে ভাই এটা কি প্রকাশ করবে? দোয়া করবেন ওনার জন্য সবাই। না উনি বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার প্রিয় ভাই ব্রাদার এখানে শশা খাচ্ছে, তাও কেটে কেটে ইনানি বিচের এখানে কক্সবাজার। হ্যালো ভাই, তুমি কি করতেছো? দাম কত? আমরা এখন ইনানি বিচ আর ইয়ের মাঝখানে একটা জায়গাতে আছি, ওখানে অনেকগুলো নৌকা দেখছি সাম্পান। তো সাম্পান দেখে আর লোভ সামলাইতে না পেরে আমরা সবাই মিলে বের হয়ে গেছি, সাম্পানের দিকে ছুটতেছি, ছবি টবি তুলবো। পাশে আছে আমার অনলি খালতো ভাই, আর পিছিয়ে বাদ বাকিগুলো আসতেছে। খালতো ভাই কিছু কইতে চাও? ছবি তুলে কি করবো? এরা সবাই ছবি শিখ, সবাই ছবি তোলাতে অসুস্থ হলো। এগুলো ছবি না তুলে অসুস্থ হয়ে যাবে। বিভিন্ন জায়গায় টাকা খরচ করে শুধু ছবি তোলার জন্য। আমি বুঝি না এদের ফলোয়ার কীরকম, লাইক কেমন আছে কাল তো ভাই? হ্যাঁ ফলোয়ার লাইক কিরকম আসে? ধরো ভালো স্যাটিসফ্যাকশন। আচ্ছা এনে গালে দিয়ে ফেলাইছি, আবার ইয়ে লাগালে ঝামেলা, সব ঝামেলা। আচ্ছা বাল তো গালিও না।
বালকটা চুল আর কি, বাল হিন্দিতে বলে আর কি, আমরা হিন্দি ইউজ করছি, হিন্দি হিন্দি। এই যে সামনে এখানে চলে আসছি, এই যে আমার ভাই ওয়ান অ্যান্ড অনলি, আমার বাইক কিভাবে আসতেছে দেখছেন, রোডের মতো। এখানে সাম্পানের ফটো টটো সবগুলো তোলা শেষ, তো আমরা এখন চলে যাব। আসলে এই জায়গাটা আসলে অনেক মনমান্ত্রিক, জোস একটা জায়গা, কি আর বলবো। যাইতে তো মন চাইতেছে না, কিন্তু ফুলাফ্যানগুলো প্রোভাইড করতেছে, তার জন্য যাইতে হইতেছে। দেখা হচ্ছে অন্য কোনো স্পটে, দেখতে থাকুন, বাই। আমরা এখন আসছি কাঁকড়া বাগানের এখানে। খালতো ভাই তোমরা কি বলতে চাও? খালতো ভাই আমি তো কিছু দেখি না চোখে। চোখে আমিও দেখি না, তা দেখা যায় আমরা পরে ক্লিয়ার দেখবো। Down a dirt road where the willows weep, I found a love that haunts my sleep, sneaking round beneath. ঘুরতে ঘুরতে টায়ার্ড, এখনো বহু কাজ আছে। এখানে আছে দুই বান্ধবী যা এখানে আছে আমাদের পানপ্রিয় বড় ভাই আলামিন সাহেব, এখানে 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 আছে আমার খালতো ভাই। আমরা এখানে ভিডিও বানাচ্ছি, ভিডিওটা জোশ হচ্ছে। সেই না, ভিতরে ঢুকা যাবে না। আমি কিছু কথা বলি এইটা নিয়ে। আচ্ছা, আমি আগে আমার বড় ভাই আলামিন থেকে জিজ্ঞাসা করি, ভাইয়া আপনি একটু বলবেন কক্সবাজার আপনি 10 বছর পর এলেন, আপনার অনুভূতিটা কি? অনেক পরিবর্তন হয়েছে আসলে। আগে তো এরকম পরিষ্কার ছিল না, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা ছিল না। এখন সুন্দর দেখলাম, পরিবেশ বান্ধব সব কিছু, ঘুরে মজা লাগলো 10 বছর পরে এসে। আর আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আমি এটা মনে হয় ফার্স্ট টাইম আসলাম এখানে, এই স্পটটাতে আমি কখনো আসা হয়নি আমার। জুতো লাগে গেছে থাকা সবে এলিয়া নাও ওই খালতো ভাই আসো, এদিকে আসো। খালতো ভাই এখানে কি তোমার ফার্স্ট টাইম? এখানে আমারও ফার্স্ট টাইম। আমি এর আগে অনেকবার কক্সবাজার আসছি, তবে এখানে আসি নাই। আজকে এদের সঙ্গে আসা হলো। আমাদের মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে সময় দিব, আসো। তাহলে আমাদের আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, আমরা জায়গাটা একটু উপভোগ করি। ঘটনা হচ্ছে খুব জরুরি একটা ফুটেজ রেকর্ড করতেছে। এটা সবাই কক্সবাজার আসি মেরিন ড্রাইভ করে, ওইখানে কি আছে? ওইখানে আমি গেছি, কোনো মজা পাই না, একটা ফুটেজও নাই, এটাই। ফিরোজ
সব এখন খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে সাগরপাড়ের দিকে। এখানে মিস্টার আলামিন, রনি, পিছনে আসতেছে 2 আনাড়ি। কিরে তোরা তো স্লো গে? এই হচ্ছে কক্সবাজারের আজকের পাবলিক ওয়াশরুমের অবস্থা। হোটেল না কেমন ফিলিংস হচ্ছে তোমার এখানে কক্সবাজার আসে ফুটবল খেলতে? এদিকে মারো, এদিকে মারো, এদিকে মারো। এখানে এখন চলতেছে বাঘে মহিষের লড়াই। এখানে এখন ফুটবল খেলা চলতেছে। এদিকে তাকাও, এদিকে তাকাও। এ হচ্ছে আমাদের গোলকিপার, ওই যে আমাদের প্লেয়ার। আচ্ছা আমিও তো খেলতেছি, বল আসলে আমি খেলবো নি, এখন আমি ক্যামেরাম্যান। খেলার মাঝে দিতে তারা এখানে আজকে অবস্থান করলো, আমি তো মনে করলাম। তুমি কি মনে করলে? খুব সিরিয়াস খেলা খেলে এখন চলতেছে হাফ অন আওয়ার টাইম। বলো আমরা কি জিতবো না ঢাকা এরা জিতবে? অবশ্যই আমরা জিতবো। এখানে ঢাকা ভার্সেস চট্টগ্রাম খেলা হচ্ছে। তো আপনাদেরকে খেলা দেখাইতে পারবো না, কারণ আজকে আমাদের ক্যামেরাম্যান নাই। সবাই সবার মতো ঘুরতেছে, কেউ বাধা করতেছে, এ করতেছে, সে করতেছে, আর আমরা এখানে খেলতেছি। রওনা হয়ে গেলাম শহরের উদ্দেশ্যে। অনেক ভিডিও করা হয় নাই, কারণ আমরা সবাই টায়ার্ড ছিলাম, বিভিন্ন কাজে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও হয় নাই। তো এখন রওনা দিচ্ছি শহরের দিকে, দেখতে থাকুন। অনেক টায়ার্ড আজকে। হ্যাঁ অনেক টায়ার্ড। এত টায়ার্ড কেন? কালকে রাতে ঘুম হয় নাই, রেস্ট করতে পারি নাই, খেলা খেলছি, ঘুরছি, অনেকজনের পাশায় হাত দিছি, যার কারণে একটু টায়ার্ড। মারাত্মক কঠিন দুঃখজনক কথা। মানে কালকে আমরা যে পিকনিকের গাড়ির সঙ্গে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওই গাড়িটা আমাদেরকে ফালায় চলে আসছে। পরে আমাদের অন্য গাড়িতে আসতে হয়েছে। হ্যাঁ, একটা হোটেল পাই নাই, নাহলে তো আইতাম না। মানে এই পুরো ভিডিওটার 12টা বাজে গেছে।